আর যদি না দেয় তাহলে ঢাকা ধোয়া গাড়ি 3000 গাড়ি ঢাকায় চলবে। 4000-5000 টাকার আমাদের মামলা দিলে এখন এই মামলাটা 4-5000 টাকার মামলাটা আমরা কিভাবে ভাঙাবো? এক সপ্তাহ ইনকাম করেও 5000 টাকা জোগাইতে পারি না। একটা গাড়ি 30 লাখ, 32 লাখ, 28 লাখ টাকা এই সিন্ডিকেটের মাধ্যমে তারা সিএনজি বানাইছে। আমাদের গাড়িগুলো আমরা ঢাকায় স্বাধীনভাবে চালাইতে পারি না, কিন্তু এটা তো ঢাকা মেট্রো, কিন্তু মেট্রোটার ভিতরে শুধু মেট্রো লেখা আছে আর আমাদেরটার ভিতরে মেট্রো লেখা নাই। পার্থক্যটা শুধু এই। কিন্তু আমরা খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। সরকারি ট্যাক্স কাগজপত্র যা কিছু আছে সব বছর বছর ক্লিয়ার করে যাইতেছি, অথচ আমরা সিটির ভিতরে গাড়ি চালাইতে পারতেছি না। এটা প্রশাসনের পক্ষ থেকে ওনারা কেস করে, মামলা করে, রেকার করে, 5,000 টাকা 10,000 টাকা মামলা করে, ডাম্পিং করে, গাড়ি লয়ে জায়গা 10,000 20,000 টাকা জরিমানা লাগে। এই হলো অবস্থা। আমরা চাচ্ছি আমাদের গাড়িগুলো সিটিতে চলার অনুমতি চাচ্ছি আর কি। আমরা গাড়িটা চলি, অনেক লাঞ্ছনার পর, অনেক মামলা হামলার পরে আমরা চলি। গাড়িটা নিয়ে আমরা আমার বউ বাচ্চা নিয়ে জীবন জীবিকা নির্ভর করে। 4000-5000 টাকার আমাদের মামলা দিলে এখন এই মামলাটা 4-5000 টাকার মামলাটা আমরা কিভাবে ভাঙাবো? এক সপ্তাহ ইনকাম করেও 5000 টাকা জোগাইতে পারি না। এরপরে চালাইতে হয় অনেক মনে করেন চিপা চুপি দিয়া। কিন্তু আমরা চাই যেন আমরা ঢাকা সিটির ভিতরে চলতে পারি। মেট্রো গাড়ির দাম 30 লাখ টাকা, এই গাড়িটার দাম ভিতরে এমন কি আছে 30 লাখ টাকা? একটা গাড়ির দাম ঢাকা ধোয়া গাড়ির যে কাগজপাতি, যে সরকারি রেজিস্ট্রেশন আমরা তারা সবই দিই। মালিক যদি থাকে তাহলে ড্রাইভাররা ক্ষতিগ্রস্ত হইতে আছে, শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হইতে আছে। তারা সিন্ডিকেটের মাধ্যমে একটা গাড়ি 30 লাখ, 32 লাখ, 28 লাখ টাকা এই সিন্ডিকেটের মাধ্যমে তারা সিএনজি বানাইছে। একই গাড়ি, একই রোড পারমিট, একই কাগজ, অথচ এই গাড়ি জেলার গাড়ি 5 লাখ টাকা, মেট্রো গাড়ি 32 লাখ, 30 লাখ টাকা। কি করে হয়? এই সিন্ডিকেটের মাধ্যমে এই গাড়িগুলির অজুহাত দেখাইতেছে এই 30 লাখ টাকা দামের গাড়ি আমরা জমানো মূল্যকে 1200, 1400, 1500, 1600 টাকা। কি করে 1600 টাকা এই গাড়ির জমা হয়? একটা ড্রাইভারের 1600 টাকা যদি জমা দেয় তাহলে এই ড্রাইভারের খরচ আছে 2000 টাকা। তো 2000 টাকা খরচ করার পরে সংসার লিগে কিভাবে টাকা নিব? সংসার কিভাবে চলবে? এখন চাচ্ছি যে আমাদের ড্রাইভার মালিক থাকবে, আর ড্রাইভার প্রত্যেকটা 3 হুইলার সিএনজির যে ড্রাইভার 3 হুইলার লাইসেন্স যার আছে তার একটা করে সরকার মেট্রো গাড়ি দিবে। আর যদি না দেয় তাহলে ঢাকা ধোয়া গাড়ি 3000 গাড়ি ঢাকায় চলবে। এটাই আমরা চাই। এই 3000 গাড়ি সরকারের রাজস্ব দেয়, আর বাকি ঢাকা ধোয়া গাড়ি বাকি যেগুলো আছে তার রাজস্ব দেয় না। তা আমরা 3000 গাড়ি রাজস্ব দেই, আমরা ঢাকায় চালাচ্ছি, অনেকদিন চালাইছি, প্রায় 15 বছর ধরে চালাইছি। এখন বর্তমানে চালাইতে পারতাছি না। তারা আমাদের